বন্ধুরা, আমি রিপন আরএসএস ডিজিটাল কমিউনিকেশনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি যে টপিকটা নিয়ে কথা বলবো, সাধারণত আপনারা যারা ওয়েব ডেভেলপারের কাজ করেন অথবা কোডিং করেন তাদের জন্য এই ভিডিওটি অনেক হেল্পফুল হবে। প্রাথমিক অবস্থায় যখন আমরা কোনো কোড করে থাকি অথবা স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করে থাকি, তখন সাধারণত আমরা সেগুলি কম্পিউটারে ফোল্ডার করে সংরক্ষণ করে থাকি। কিন্তু বন্ধুরা, এই কোডগুলি অথবা স্ট্যাটিক ওয়েবসাইট সংরক্ষণ করার জন্য অনেকগুলো সাইট আছে, যেমন গিটল্যাব, বিটবাকেট, গিটহাব ইত্যাদি। তো এদের মধ্যে আমি গিটহাব নিয়ে আপনাদের সাথে আজকে কথা বলবো। এখন কথা হচ্ছে, আমরা কেন গিটহাবে সাইট অথবা কোডগুলো রাখবো। হ্যাঁ বন্ধুরা, কম্পিউটার যে কোনো সময় ক্র্যাশ করতে পারে। সেক্ষেত্রে আমাদের অনেক কষ্ট করে তৈরি করা কোডগুলো নষ্ট হয়ে যেতে পারে। আবার মেল অথবা মেসেঞ্জার অথবা অন্য কোনো মাধ্যমে কোডগুলো শেয়ার করলে অনেক সময় দেখা যায় যে এগুলো ভেঙে যায় এবং সঠিকভাবে বোঝা যায় না। কিন্তু গিটহাবে সংরক্ষণ করলে এই বিষয়গুলো নিয়ে আমাদের কোনো রকম চিন্তা করার প্রয়োজন পড়বে না। আবার আমরা ডোমেইন হোস্টিং ব্যবহার না করে শুধুমাত্র গিটহাবে সাইট রেখে তার লিঙ্ক অথবা ইউআরএল শেয়ার করে অন্যদেরকে আমাদের তৈরিকৃত ওয়েবসাইট প্রদর্শন করাতে পারি বা দেখাতে পারি। সারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে গিটহাবের ইউআরএল ইউজ করে তৈরিকৃত ওয়েবসাইট দেখা যাবে। কিন্তু একটা বিষয় খেয়াল রাখতে হবে, গিটহাবে আমরা শুধুমাত্র স্ট্যাটিক ওয়েবসাইট অথবা শুধুমাত্র কোড রাখতে পারবো, কিন্তু কোনো ডাইনামিক সাইট কিন্তু রাখতে পারবো না। এটা খেয়াল রাখবেন। তো বন্ধুরা, চলেন এখন আমরা দেখব সেই কাজটি কিভাবে করা যায়। সর্বপ্রথমে গিটহাবে আমাদের একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো চলুন কিভাবে আমরা গিটহাবে অ্যাকাউন্ট তৈরি করব সেটা দেখা যাক। আমি ক্রোম ব্রাউজার ওপেন করলাম। আপনারা যে কোনো ব্রাউজার ওপেন করতে পারেন। সর্বপ্রথমে গুগলে যাব এবং সেখান থেকে আমি এখানে গিটহাব লিখে সার্চ করব এবং গিটহাব লগইনে আমি এখান থেকে ক্লিক করলাম। এখানে দেখেন এটা আসলো সাইন ইন গিটহাব। যেহেতু আমাদের অ্যাকাউন্ট তৈরি করতে হবে, কোনো অ্যাকাউন্ট নেই, সেহেতু আমরা আগে অ্যাকাউন্ট তৈরি করার জন্য জয়েন গিটহাব এখানে ক্লিক করব। আচ্ছা, এই যে দেখেন ক্রিয়েট ইওর অ্যাকাউন্ট, এখানে ইউজার নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড দিয়ে আপনারা আপনাদের অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন। তো আশা করি বিষয়টা আপনারা সবাই পারবেন। তো যেহেতু আমার এখানে আগে থেকেই অ্যাকাউন্ট করা আছে, তো আমি আর এই বিষয়টি দেখাচ্ছি না। আর অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয় এটা আপনারা সবাই জানেন। এখান থেকে অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। তো আমার যেহেতু অ্যাকাউন্ট তৈরি করা আছে, আমি সাইন ইন করছি। এখানে আমি আমার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করছি। তো দেখেন এখানে আমি আমার গিটহাব অ্যাকাউন্টে ঢুকে গেলাম। এখান থেকে আমি আমার প্রোফাইল দেখতে পারবো। আপনারা অ্যাকাউন্ট তৈরি করার পরে আপনাদের প্রোফাইলটি সাজিয়ে নেবেন আপনাদের মতো করে। আমরা যে বিষয়টি মূলত দেখব যে গিটহাবে কিভাবে আমি আমার কোডগুলো, তৈরিকৃত কোডগুলো রাখবো। তো রিপোজিটরি তৈরি করার মাধ্যমে সাধারণত এখানে আমরা আমাদের কোডগুলো রাখতে পারি বা ওয়েবসাইট রাখতে পারি। তো সেক্ষেত্রে আমাদের এইখান থেকে এই যে রিপোজিটরিজ, এখানে ক্লিক করতে হবে। দেখেন প্রথম অবস্থায় আপনাদের এখানে কোনো রিপোজিটরি থাকবে না, যেহেতু আমার এখানে আগে থেকে একটি রিপোজিটরি তৈরি করা আছে, তো সেটা দেখাচ্ছে। তো আমরা এটা আর দেখব না, যেহেতু আমরা নতুন করে তৈরি করব। এই যে এখান থেকে নিউ রিপোজিটরি, মানে এখান থেকে নিউতে যাব। দেখেন এখানে রিপোজিটরি নেম দিতে হবে। আমি এখানে রিপোজিটরি নেম দিচ্ছি আরএসএস। আপনারা যে কোনো নেম দিতে পারেন আপনাদের মতো করে।
ডেসক্রিপশানে আপনারা আপনাদের ডেসক্রিপশানটি দিবেন। আমি আমার যে ডেসক্রিপশান সেটা দিচ্ছি PSD টু HTML। এখানে দুটি অপশান আছে, একটি পাবলিক একটি প্রাইভেট। তো আমরা পাবলিক সিলেক্ট করব, যেহেতু আমাদের এটা পাবলিকলি শো করবে। আর প্রাইভেট যদি আপনি রাখেন তাহলে আপনার যে ফাইলটি আপনি রাখবেন সেই ফাইলটি কেউই দেখতে পারবে না, শুধুমাত্র আপনি ছাড়া অন্য কেউ দেখতে পারবে না। প্লাস আপনি কাউকে যদি আপনার এই লিঙ্ক শেয়ার করেন তো সেও মানে ওই লিঙ্ক ভিজিট করেও আসলে কিছু দেখতে পারবে না। তো এই অবস্থায় রেখে আমরা এখানে ক্রিয়েট রিপোজিটরি ক্লিক করলাম। দেখেন যে ফিচারটি আসলো এখানে, অর ক্রিয়েট এ নিউ রিপোজিটরি অন দ্য কমান্ড লাইন। এখানে আমাদেরকে কিছু কমান্ড ইউজ করার কথা বলছে। তো কমান্ড ইউজ করতে গেলে আপনাদের কম্পিউটারে অবশ্যই একটি সফটওয়্যার ইনস্টল করা থাকতে হবে, সেটি হচ্ছে গিট বাশ সফটওয়্যার। তো আমি একটু দেখাচ্ছি সফটওয়্যারটি। এখানে আপনারা গুগলে ঢুকে গিট বাশ লিখে সার্চ করবেন, গিট বাশ ডাউনলোড। এই যে দেখেন ডাউনলোড গিট, এখানে ক্লিক করলাম। ক্লিক করে এখান থেকে আপনারা এটা ডাউনলোড করে নেবেন। আর ইনস্টল কিভাবে করতে হয়, ডাউনলোড করে ইনস্টল কিভাবে করতে হয়, সফটওয়্যার সাধারণত অন্যান্য সফটওয়্যার যেভাবে ইনস্টল করতে হয় এটাও ঠিক ওই একইভাবে ইনস্টল করবেন। নেক্সট করে ইনস্টল করে দেবেন। গিট বাশ সফটওয়্যারটি ইনস্টল হয়েছে কিনা সেটি দেখার জন্য আপনারা যে কোনো জায়গায় রাইট বাটন ক্লিক করবেন, কম্পিউটারে যে কোনো জায়গায় রাইট বাটন ক্লিক করবেন, দেখবেন এখানে গিট গুই হেয়ার, গিট বাশ হেয়ার, এই দুটি অপশন যদি থাকে তাহলে আপনারা বুঝবেন যে আপনাদের কম্পিউটারে গিট বাশ ইনস্টল হয়ে গেছে। এই কমান্ডগুলো আমাদেরকে ব্যবহার করতে হবে ফাইলটি আপলোড করার জন্য। তো আমরা যে ফাইলটি আপলোড করব সেই ফাইলটি যে ফোল্ডারে আছে আমাদেরকে প্রথমে সেই ফোল্ডারে যেতে হবে। এই যে আমি ফোল্ডারটি ওপেন করে রেখেছি, এই যে আমার এখানে ফোল্ডারটি, এই ফাইলগুলো আমি মূলত রিপোজিটরিতে রাখবো। তো এই ফোল্ডারের ভিতরে আপনারা রাইট বাটন ক্লিক করবেন, এখান থেকে গিট বাশ হেয়ার এখানে ক্লিক করেন। দেখেন আমাদের কমান্ড বসানোর জন্য একটি কমান্ড বক্স চলে আসছে। তো এই প্রথমে যে কমান্ডটি আমাদের দেওয়া আছে যে ইকো হ্যাশ RSS, আর এই যে রেডমি যে অপশানটি, এটা এখানে মূলত ইনস্ট্রাকশান দেওয়া থাকে। তো আমাদের তো ইনস্ট্রাকশান দেওয়ার মতো কিছু নাই, তো ওইটাকে বাদ রেখে আমরা এইটুকু কপি করলাম। কপি করে এই যে এখানে পেস্ট করব। তো এখানে আপনারা Ctrl+V দিয়ে পেস্ট করতে পারবেন না। আপনারা যদি শিফট চেপে ধরে ইনসার্ট প্রেস করতে পারেন অথবা রাইট বাটন ক্লিক করে এখানে পেস্ট করতে পারেন। আমি পেস্ট করে দিলাম এবং ইন্টার প্রেস করলাম। তারপরের যে কমান্ডটি আছে গেট ইনিট, পেস্ট করলাম, ইন্টার প্রেস করলাম। তারপরের যেটা আছে এই যে git add redmi.md, এটা আমরা বাদ দেব। এটাকে কপি করলাম, পেস্ট করলাম, একটা স্পেস দিয়ে এখানে আপনাকে একটা ডট দিতে হবে। তারপর ইন্টার প্রেস করলাম, একটু ওয়েট করবেন। আচ্ছা, পরের যে কমান্ডটি, এই যে পরের কমান্ডটি কপি করলাম, রাইট বাটন ক্লিক করে পেস্ট করলাম, ইন্টার প্রেস করলাম। তারপরের কমান্ডটি নিলাম, পেস্ট করব, ইন্টার প্রেস করব। এরপরের কমান্ডটি নেব, কপি করব,
একইভাবে এন্টার প্রেস করলাম। এবার সর্বশেষ কমান্ডটি আমাদের পুশ করতে হবে। এই যে এখানে পেস্ট করে এন্টার করে দিলাম, একটু ওয়েট করতে হবে। এই যে শেষ হয়ে গেছে। তো আমার এখানে যেভাবে প্রসেসটি কমপ্লিট হলো, আপনাদের এভাবে প্রসেসটি এত সহজে কমপ্লিট নাও হতে পারে। আপনাদের কাছে দেখা যাচ্ছে আপনাদের ইউজার নেম অথবা ইমেল অ্যাড্রেস চাওয়া হতে পারে। আপনারা কমান্ডগুলো একটু পড়ে দেখবেন। যদি আপনাদের কমান্ডের এখানে ইউজার নেম অথবা ইমেল আইডি চাই, তখন সেখানে আপনাদের ওইটাকে দিয়ে দেন কমান্ড দিতে হবে। তো আমাদের এই পর্যায়ে আসার পরে এখন যেটা করতে হবে, এখন সিম্পলি এই পেজটাকে যদি আমরা রিলোড করি, এই যে দেখেন এখানে এটা দেখেন, একটু ফিচারটা দেখে রাখেন। আমরা এখানে যদি রিলোড করি, দেখেন আমার ফাইলগুলো কিন্তু এখানে চলে আসবে। আমি এই যে রিলোড করছি, এই যে দেখেন আমার ফাইলগুলি কিন্তু এখানে চলে এসেছে, রিসোর্সেস ভেন্ডরস index.html, যে ফাইলগুলি আমার এখানে ছিল। এবং এখানে কিন্তু দেখেন একটা গিট অ্যাড হয়ে গেছে। গিট হাবে এই ফাইলগুলো রেখেছি, সেই জন্যে এখানে একটি ফাইল অ্যাড হয়ে গেছে। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এখন কথা হচ্ছে কি, যে আপনি ফাইলটা রাখলেন, এই ফাইলটা আপনি অন্যের সাথে বা আপনার ক্লায়েন্টের সাথে অথবা আপনার কোনো ফ্রেন্ডের সাথে কিভাবে শেয়ার করবেন, তার জন্যে আপনার প্রয়োজন শেয়ারেবল লিঙ্ক। তো লিঙ্কটা আপনি কোথায় পাবেন? এই যে সেটিংয়ে যাব, একেবারে নিচের দিকে চলে যাব। এই যে গিটহাব পেজেস, এখানে যদি আমরা এই যে ক্লিক ইট আউট হেয়ার ক্লিক করলাম, এখানে মেইন দিয়ে আমরা সেভ করলাম। এই যে দেখেন ইওর সাইট ইজ রেডি টু বি পাবলিশড অ্যাট, এই যে আপনাকে লিঙ্কটা দিয়ে দিয়েছে। এই লিঙ্কে আপনি এই লিঙ্কটা যদি শেয়ার করে দেন, তাহলে আপনার ফাইলগুলি আপনি যাকে শেয়ার করছেন সে দেখতে পারবে। যেমন দেখেন আমি লিঙ্কটা এখানে যদি লিঙ্কটা দিয়ে যদি আমি এন্টার প্রেস করি, আমার এই যে সাইটটা ছিল, দেখেন সাইটটি কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। আমি যে ওয়েবসাইটটি তৈরি করেছিলাম, সেই ওয়েবসাইটটি কিন্তু এখানে এই লিঙ্কের মাধ্যমে আমি শো করাতে পারতেছি। তো সহজে আপনারা বুঝতে পারছেন যে আমরা ডোমেইন হোস্টিং ইউজ না করেও সম্পূর্ণ ফ্রিতে আমাদের ওয়েবসাইট গিটহাবে রেখে আমরা লাইভ রাখতে পারি আমাদের ওয়েবসাইটকে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর আমাকে যদি আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে অন্য কোনো নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে আবারও দেখা হবে। তো সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।